আসসালামু আলাইকুম সুধী দর্শক, মানে ভালো দামে কম ভালোবিডি.com থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমরা দেখাবো 400 স্যাটার 200 হ্যাচার একটি মেশিন আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই মেশিনটা ব্যবহার করে কিভাবে কোনো ধরনের সমস্যা ছাড়া ডিম ফোটাবেন, পুরো জিনিসটা তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাই দর্শক, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো চলুন, আমাদের এই চমৎকার স্টিলের মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, তাতে 400 স্যাটার রয়েছে এবং 200 হ্যাচার রয়েছে। এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার, যেটি আসলে বিশ্বমানের। এবং এই মেশিনটি কিন্তু আমাদের এসিডিসি করা নয়, কেননা এই ধরনের বড় মেশিনগুলোতে আমরা এসিডিসি করে দিই না। কারণ যখনই আপনি এসিডিসি করতে যাবেন, যে পরিমাণ ডিসি ভোল্টেজ আপনার এখানে কনজিউম হবে, তাতে কিন্তু এই বড় মেশিনটাতে এসিতে কনভার্ট করে ইউজ করা অনেক সহজ। তাই আসুন পুরো বিষয়টি জেনে নেই। এখানে একটি হাইগ্রোমিটার রয়েছে, যে হাইগ্রোমিটারটিতে আর্দ্রতা এবং তাপ আপনি মেশিনটি বন্ধ অবস্থায় দেখতে পাবেন। আমরা কি রয়েছে সেই বিষয়গুলো একটু দেখি। এখানে রয়েছে দুটি হ্যাচার ট্রে। এই হ্যাচার ট্রেগুলো আমরা 100 ডিম এখানে কিন্তু হ্যাচিং করার ক্যাপাসিটি রয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে 101 ডিমের 4টি স্যাটার ট্রে রয়েছে। এই স্যাটার ট্রেগুলো ব্যবহার করলে কিন্তু আপনি সব ধরনের ডিম বসাতে পারবেন। দেখুন, এটির ভাঁজ কিন্তু ভেতর দিকে, এই অংশটি কিন্তু হচ্ছে নিচের দিক এবং উপরের দিকটি কিন্তু সমান। ডিমগুলো বসালে কিন্তু গ্রিপের মধ্যে চমৎকারভাবে বসে যাবে। অনেক সময় আপনারা দেশি মুরগি ডিম বসাতে গিয়ে এইগুলোর মধ্যে ডিমগুলো সঠিকভাবে বসাতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই নিচের দিকটাতে আপনি যদি একটি নেট সেলাই করে নেন, অনায়াসে কিন্তু আপনার এখানে সব ধরনের ছোট বড় সব ডিমই কিন্তু আপনি বসাতে পারবেন। আমার এই স্যাটারটি কিন্তু সোজা অবস্থায় রয়েছে। যখন ডিম আমরা বসাবো, তখন প্রতি 90 মিনিট পর পর এই স্যাটারটি কিন্তু ঠিক এইভাবে বাঁকা হবে এবং 90 মিনিট পরে আবার সে উল্টো দিকে বাঁকা হবে 45 ডিগ্রি। ফলে কিন্তু ডিমটি সমানভাবে 90 ডিগ্রিতে প্রতি 90 মিনিট পর পর কিন্তু ঘুরবে, যার ফলে এর ভেতরে থাকা যে বীজ ভ্রূণগুলো রয়েছে সেটি কিন্তু তার দেয়ালের সাথে লেগে যাবে না এবং মারা যাবে না। মূলত এই কাজটি কন্টিনিউয়াস করতে থাকবে ডিমের সেটিং পিরিয়ডে। এখন দর্শক, স্যাটার পিরিয়ডটা আমরা অনেকেই বুঝি না। স্যাটার পিরিয়ডের বিষয়টি হচ্ছে, ডিম যখন আমরা প্রথম বসাবো সেই সময়টি থেকে শেষের 3 দিনের আগের সময় পর্যন্ত এই সময়টিকে ডিমের সার্বক্ষণিক এই ঘূর্ণন প্রয়োজন, যাতে ডিমের বাচ্চাটি ভেতরে মারা না যায়। এবং শেষের 3 দিন ডিমটিকে রেস্টে রাখতে হয়, এই জন্য কিন্তু এই হ্যাচার ট্রে ব্যবহার করতে হবে। এবং হ্যাচার ট্রেটিতে আমাদের কিন্তু বিশেষ কোনো কাজ নেই। যারা স্যাটার হ্যাচার একসাথে নিচ্ছেন তাদের জন্য একটি মাত্র করণীয় বিষয়, সেটি হচ্ছে আর্দ্রতা শেষের 3 দিন মেনটেন করবার জন্য হ্যাচারে আর্দ্রতা কিছু বেশি লাগে। সেই ক্ষেত্রে শুধুমাত্র দিনে 3 থেকে 4 বার মেশিনটি খুলে এই হ্যাচারে থাকা ডিমগুলোর উপরে একটু স্প্রে করে দিবেন। অনায়াসে আপনার এই ডিমগুলো বাচ্চা ফুটে বেরিয়ে আসবে। কোনো ধরনের আর্দ্রতার টেনশন করার প্রয়োজন হবে না। দর্শক, এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে একটি 24 ওয়াটের মোটর। এই মোটরটি ব্যবহার করার কারণে এটি টার্নিং অটোমেটিক্যালি হবে এবং নিচে দুটি লিমিট সুইচ রয়েছে, যে লিমিট সুইচে আসা মাত্রই কিন্তু টার্নিংটি কমপ্লিট হয়ে যাবে। কোনোভাবে এর চাইতে বেশি ঘোরার সুযোগ কিন্তু এই মেশিনে এর নেই। এছাড়া উপরের দিকে রয়েছে বেশ কয়েকটি সেন্সর, তার মধ্যে তাপমাত্রা এবং আর্দ্রতার সেন্সর রয়েছে। এই সেন্সরগুলো সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কোনোভাবে যেন অতিরিক্ত পানি ঢোকার সুযোগ এর মধ্যে না পড়ে, কেননা পানি ঢুকলে কিন্তু এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এই মেশিনটিতে কিন্তু আমরা এই ধরনের হিউমিডিফায়ার আপনাদেরকে দিয়ে দিব। সেই ক্ষেত্রে হিউমিডিফায়ারের এই অ্যাডাপ্টরটির সাথে হিউমিডিফায়ারটি সংযোগ করে ঠিক পেছনে থাকা যে 2 পিন সকেটটি রয়েছে তার মধ্যে এই প্লাগটি আপনাকে লাগিয়ে দিতে হবে। যখন আপনি লাগিয়ে দেবেন, তখন অটোমেটিক্যালি আর্দ্রতা যখনই কমে যাবে, তখন সাথে সাথে সে কিন্তু আর্দ্রতা তৈরি করে ফেলবে। এই মেশিনগুলোতে আর্দ্রতা সবসময় 60% আপনারা দিয়ে রাখবেন, কখনোই এর চেয়ে বাড়াবেন না। তো এখন আমরা একটু দেখব মেশিনটি চালু করে। দর্শক দেখুন, মেশিনটি চালু করবার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এসভি অর্থাৎ সেট ভ্যালুটি কিন্তু নির্ধারণ করা রয়েছে। নিচের অংশটা হচ্ছে সেট করা ভ্যালু, তাপমাত্রা এবং আর্দ্রতা।
আমরা কিন্তু 37.7 তাপমাত্রার জন্য নির্ধারণ করেছি এবং 60 কিন্তু আর্দ্রতার জন্য নির্ধারণ করেছি। এখানে উপরে 24.1 কিন্তু দেখাচ্ছে, যেটি এই মুহূর্তে মেশিনের ভেতরের তাপমাত্রা, এবং আর্দ্রতা হচ্ছে 63। সেই ক্ষেত্রে আমরা এই শব্দটিকে বন্ধ করার জন্য, অর্থাৎ অ্যালার্ম বন্ধ করার জন্য আমাদের এই 3 নম্বর বাটনে আমরা কিন্তু একটা চাপ দিলে অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, বিশেষ করে হাঁস অথবা মুরগির ডিমের ক্ষেত্রে আমরা যদি পার্থক্য তৈরি করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে পুরো জিনিসটিকে পরিবর্তন করতে পারবো। কিভাবে পরিবর্তন করব? জাস্ট সেট বাটনে চাপ দিলেই আমাদের তাপমাত্রা পরিবর্তনের জন্য অপশন চলে আসবে। আমরা এখান থেকে প্লাস এবং মাইনাস করে কিন্তু এটি চেঞ্জ করতে পারি। আমরা আবার ওকে করে দিলেই পরবর্তীতে আর্দ্রতাটি চলে আসবে, এবং আর্দ্রতা চলে আসার সাথে সাথেই কিন্তু আর্দ্রতাটিকে আমরা আবার পরিবর্তন করে ওকে করে দিলেই এটি সেট হয়ে যাবে। এখানে বাড়তি কোনো কাজ কিন্তু আমাদের করবার প্রয়োজন নেই। যদি আমাদের এই ট্রেটিকে পরিবর্তন করতে হয়, অর্থাৎ চেঞ্জ করতে হয়, ঘোরাতে হয়, সেক্ষেত্রে 2 নম্বর বাটনটি শুধু চেপে ধরে রাখলেই আমাদের টার্নিংটি কিন্তু হতে। এই ধরনের 400 স্যাটার 200 হ্যাচার একটি মেশিনের দাম মাত্র 25,000 টাকা। এই ধরনের একটি চমৎকার মেশিন পেতে চাইলে ভালো বিডি আপনাদেরকে দিচ্ছে এই জানুয়ারি মাসে 25,000 টাকায় এই 400 স্যাটার 100 হ্যাচারের চমৎকার মেশিনটি। পুরোপুরি কুরিয়ারের চার্জটি কিন্তু আমাদের নিজের দায়িত্বে আমরা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। এই ধরনের চমৎকার ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।